এই কোরআন প্রচার করতে হবে, প্রচারে বাধা আসবে। রব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেকটা নবী আমি পাঠাইছি, আর নবীরা বলেছে ইয়া কওমি ইবুদুল্লাহ, হে কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো। আর যখনই তারা এই দাওয়াত দিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমিনা ইন্নানি وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا وزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين। স্মরণ করো মুসা আলাইহিস সালামের প্রতি তিনি যখন দাওয়াত দিলেন, তিনি বলছেন ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, হে কওম, হে আমার জাতি, আমার সম্প্রদায়রা, তোমরা তো জানো, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা তো জানো ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলের পরেও কেন আমাকে নির্যাতন করো। এভাবে যখন মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কাছে পাঠালেন। ফিরআউনের কাছে গিয়ে যখন দিনের দাওয়াত দিলেন, ফিরআউন বললেন, হে মুসা, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা, তুমি তোমার খোদার দাওয়াত আমার সামনে দিবে না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম চলে গেলেন যে তার কওমদেরকে নিয়ে তিনি দরিয়ার পাশে হেদায়েতের বাণী শোনাচ্ছেন। ঠিক সেই সময় ফিরআউন গিয়ে তার কওম, তার বাহিনী নিয়ে, লোক লস্কর নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালাম যে তার কওম ছিলেন, তারা বলছেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা, আমরা তো ভয় পেয়ে গেলাম, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ফিরআউনের বাহিনীর হাতে ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম কি বললেন? ইয়া মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নাই, রব্বি সায়াহদিন, আমার রব, আমার আল্লাহ আমার পথ বের করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য এটার নাম নবীর ঈমান। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে বললেন, হে মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, হে আসয়, এটা একটা লাঠি, লাঠি দরিয়ার ভিতর আঘাত করো। দরিয়ার ভিতর আঘাত করতে দেরি 12টা দলের জন্য 12টা রাস্তা হতে দেরি না। সুবহানাল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালাম যখন 12টা দলের জন্য রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন। রাস্তার মাঝ বরাবর যাই গেলেন, ফিরআউন সেই নদীর কিনারায় এসে হাজির। সে তো দেখতেছে গ্র্যান্ড ফ্রান্ট রোড, সে মনে করলো হাইওয়ে রাস্তা, বাপদাদার সম্পদ মনে করে সে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওই পার উঠাই নিলেন। এবার মুসা আলাইহিস সালাম যখন ওই পার চলে গেলেন, ফিরআউন মাঝখানে গিয়ে হাজির। আল্লাহর তো বেশি কথা বলার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুন, কাব আর নুন দুইটা অক্ষরের মালিক, কুন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি না। মুসা আলাইহিস সালামকে যখন ওই পার উঠাই নিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে যখন বললেন, নদী তুই আবার আগের অবস্থায় ফিরে যা। নদী এবার আগের অবস্থায় ফিরে গিয়েছে। ফিরআউনের বাহিনী যা ছিল সব শেষ। এবার ফিরআউন পানি খেতে খেতে পেটটা গেছে পোটলা মাছের মতো সাইজ হয়ে, টেপা মাছের মতো সাইজ হয়ে গেছে। এবার সে তখন দেখতেছে আর তো দিশেহারা না হয়ে সে বলতেছে, এখন তো ঈমান আনা লাগবে। সে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তুই সারাটা জীবন আমার নবীকে জ্বালাইছিস, আমার গোলামদেরকে জ্বালাইছিস, তোরে বেটা আমি আর ছাড়বো না। কি করবো? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুটকি বানায় রাখবো, কাল কিয়ামত পর্যন্ত কোন স্থলভাগের প্রাণী তোকে তোর দেহটা স্পর্শ করতে পারবে না, জলস্পর্শের কোন প্রাণী তোর দেহটা ক্ষতি করতে পারবে না। তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুটকি বানায় রাখবো, যাতে করে আমার কোন বান্দা যদি তোর মতন ফিরআউন হয়ে, তোর মতন আমার আল্লাহর সাথে যদি পাল্লা দিতে আসে, তোর থেকে যেন দেখে শিক্ষা নিতে পারে। এজন্য মিশর কায়কোবাদে যে দেখবেন ফিরআউনের লাশ এখনো সুটকি আছে, আছে না নাই? এজন্য আয়াত থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। দিনের দাওয়াত দিতে গেলে কিন্তু বাধা আসবে, এই বাধাকে উপেক্ষা করে আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে। আমার সম্মানিত ভাইরা, সর্বশেষ আপনাদের কাছে আমি আমার কিছু চাওয়া পাওয়া পেশ করব। যদি আপনাদের আমার চাওয়া পাওয়ার সাথে যদি মিল হয়ে যায়, একটু মেহেরবানি করে ঠিক বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে।
আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে।